আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন বাজে ভোর 7:48। এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিলাম আর উঠে রেডি হয়ে গেছিলাম একটু বাইরে হাঁটতে যাব। চলেন হেঁটে এসে তারপরে কথা বলছি। বাহির থেকে 1 ঘন্টা পরে চলে আসলাম, তারপর সোজা সোজা চলে গেলাম রান্নাঘরে। এখন পরোটা বানাবো, তাই আটা কাই করে নিচ্ছিলাম। তারপরে বসিয়ে দিলাম তরকারির জন্য পেঁয়াজ আর রসুন ভাজতে বসাইলাম কড়াইতে। এটা যখন 50% ভাজা এই পর্যায়ে দিয়ে দেব কিছু গরম মশলা, যেরকম দারুচিনি, তেজপাতা, জিরা, এলাচি, লং আর কিছুটা আতপ চাল। তারপর সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না সেন্ট বেরোয়। তারপরে ওইটা ভেজে উঠিয়ে রাখলাম। এক পাশে ওই কড়াইতে পেঁয়াজ আর তেল দিয়ে ভাজতে বসাই দিলাম। তারপর দিয়ে দেবো গুঁড়ো মশলা দিয়ে সুন্দর করে ভেজে কষিয়ে নিব যতক্ষণ না তেল উঠে যায়। এরপর যে আমি কিছুটা পানিও দিয়ে দিব। পানি দিয়ে সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি এবং দেখেন তেল উঠে গেছে। এই পর্যায়ে আমি গোশগুলো দিয়ে দিব। গোশগুলো সুন্দর করে কষিয়ে রান্না করে তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে হাফ সেদ্ধ করে রাখা পেঁপেটা সামান্য জাস্ট 20%-এর মতো একটু ভাপ দিয়ে নিব। তারপর সুন্দর করে নেড়ে চেড়ে ঢেকে দিব। যখন তরকারিটা এই পর্যায়ে ওই মশলাটা যে ভেজে উঠিয়ে রেখেছিলাম ওইটা সুন্দর করে বেটে নিচ্ছি। আর যখন তরকারিটা 80%-এর মতো হয়ে যাবে তখন এই মশলাটা হালকা একটু পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিব। আর ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত মশলাটা গাঢ় না হয়ে যায়। এটা দিলে হয় কি মশলাটা খুব সুন্দর গাঢ় হয় আর তরকারিটাও খেতে খুব মজা হয়। দেখেন লাস্ট আমার তরকারিটা কেমন হয়েছে জানাবেন। একটু সার্ভ করে নিলাম পরোটা দিয়ে, মুরগির গোশ আর পেঁপে দিয়ে। আমার জামাইয়ের কাছে খুব ভালো লাগছে। সকালের নাস্তা এই পর্যন্তই শেষ। চলে আসলাম বিকেলবেলা। কিছু পিঠা বানিয়েছিলাম, বললাম তো বাসায় মেহমান আসছে তাই কিছু পিঠা বানিয়েছিলাম। এটা হলো গোশের পিঠা। এটা আমার ভাই খুব পছন্দ করে। প্রথমে কড়াইটা তেল গরম করে নিছি আর পিঠাগুলো আমি আর আমার আম্মু আগে থেকে বানিয়ে নিছি। এখন চলে আসছি ভাজতে। পিঠাগুলো সব দিয়ে দিব, দিয়ে সুন্দর করে ভেজে নিব। আস্তে আস্তে সব পিঠাগুলো ভেজে নিলাম। আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। এই পর্যায়ে এরকমভাবে আমি পিঠাগুলো ভেজে নিয়েছি। এইভাবে দেখেন আপনাদেরকে আমি পিঠাটা ভেঙে দেখাচ্ছি। এত গরম ছিল আমি ভাঙতেই পারতেছিলাম না। এটার মধ্যে আলু দিয়ে আর গুড় দিয়ে একটা পুর বানাইছি টমেটো দিয়ে। ওই পুরটা দিয়ে এই পিঠাটা বানাইছি। আর আলহামদুলিল্লাহ পিঠাটা খেতে খুব মজা। আর বাকি পিঠাগুলো ভেজে নিচ্ছিলাম। এই পর্যায়ে পিঠাটা তুলে ফেলতে হবে। এরকম করে এই সবগুলো পিঠে আমি ভেজে নিলাম। আর এক সাইডে মেয়ের জন্য নুডলস বসাই দিছিলাম। সব পিঠাগুলো তুলে নিলাম। আমার পিঠা ভাজা শেষ। দেখুন মেয়ের জন্য একটু নুডলস রান্না করে নিয়েছিলাম। আর ক্ষুধা লাগছে। বিকেলবেলার নাস্তা এখনও দেওয়া হয়নি, কাজের জন্য দিতে পারিনি। তারপর চলে আসলাম। দেখেন ঘরের কি অবস্থা, সব ঘরের মধ্যে এলোমেলো করে রাখছে। তাড়াতাড়ি করে বিছনাটা গুছিয়ে ফেললাম। আরে ভাই সারাদিন কাজ করতে করতে দিনটা কেটে যায়। আগে কত কিছুই না করতাম বিয়ের আগে, এখন তো শুধু কাজ আর কাজ ছাড়া কিছু চোখেই দেখি না। আমার সংসার জীবনের 4.5 বছর কেটে গেছে। কীভাবে যে এতগুলো দিন কাটছে এটা ভাবতেই পারিনি। যাই হোক, ঘর দুয়ার গুছালাম, গুছিয়ে সব পরিষ্কার করলাম। ঘরটা সুন্দর করে ঝাড়ুও দিয়ে দিব। মেহমানগুলোকে বলছিলাম সব বাইরে যাও, আমি ঘরটা গুছিয়ে নিই, তারপরে এসে নাস্তা করো। দেখেন আমার মেয়েকে একটা পিঠা নিচে খেতে, সে তো ডান্স করতেছে আর খাইতেছে। আমি বলতেছি আম্মু একটু ডান্স করে দেখাও তো আম্মুকে। সুন্দর মতো সে মনে করেন যাই বলে তাই করে। আমার মেয়েটার কেন জানি সর্দি ভালোই হয় না, অনেক ঠান্ডা লেগে থাকে। সে তো খুব মজা করে খাচ্ছিল।
এক জায়গায় তো একটু স্থির থাকতেই চায় না, যদি বলি বসো বসতেই চায় না, এদিকে যায় ওদিকে যায়, সারাক্ষণ শুধু ছোটাছুটি করে। এটা হলো আমার জীবনের প্রথম ব্লগ, তাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং বেশি বেশি ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।